সম্ভাব্য প্রার্থী হত্যা সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডক্টর জাহিদুর রহমান। এদিকে নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানালেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ রাজধানীর এফডিসিতে। নির্বাচন কমিশনের তথ্য বলে দেশে বর্তমান ভোটার আছে 12,44 লাখ, তবে এবার তরুণ ভোটার আছে প্রায় 4.25 কোটি, যা মোট ভোটারের প্রায় 30%। ছায়া সংসদে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডন। তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের নিয়ামক। তাও যদি এই তরুণদের মধ্যে 15 থেকে 20% নিজেদের মতামত বদলে ফেলে, তাহলে আসনের ফলাফলই বদলে যাবে। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে। হাদির হত্যাকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হাদির রক্তরূপে দাঁড়িয়ে বাংলাদেশের এই স্বৈরাচার বিরোধী যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল তারা আবার ঐক্যবদ্ধ হবে। হাদি হত্যাকাণ্ডের পরপরই বা তার পূর্বে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে জনাব তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবার কথা বলা হয়েছে। আমরা দাবি রাখতে চাই জনাব তারেক রহমানকে নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের পরবর্তী সময়ে তাকে যাতে সার্বিক নিরাপত্তা প্রদান করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অগ্রাধিকার প্রদান করা হয়। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মব হতে পারে তা ধারণায় থাকলেও সরকার তা সামলাতে ব্যর্থ বলে মন্তব্য করেন ডক্টর জাহিদুর রহমান। ফেক নিউজ, ওই যে কতগুলো ফটোকার্ড বের হয় বিভিন্ন পত্রিকা বা এটা সেটার নামে শেয়ার করে দিচ্ছেন। আমি খুব বড় বিপদ দেখছি এই নির্বাচনে এবং আমরা এই সংকটে পড়বো। আমি আস্থা রাখি না যে সরকার বা নির্বাচন কমিশন এটাই ভালো কিছু করতে পারবে, কারণ আমি কোনো আলামত দেখছি না। তো সমন্বয়ক বা অন্য যারা টার্গেটেড আছেন তাদের নিরাপত্তা বাড়াতে হবে। খেয়াল করবেন, ওসমান হাদি কিন্তু হত্যার কথা রিপিটেডলি অন রেকর্ড বলেছেন, কিন্তু সরকার যথেষ্ট প্রস্তুতি নেয় নাই। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।